আর ঘরের নাম হইল বাইতুল্লাহ। ঘর যিনি বানাইলেন, নির্মাণ করলেন, তিনি কইলেন খলিলুল্লাহ। সাথে আছেন যিনি, তিনি কইলেন জবিহুল্লাহ। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে এই ঘরের জন্য একজন শিক্ষক পাঠাইলাম, এই ঘরের জন্য একজন ইমাম পাঠাইলাম, যিনি হইলেন শ্রেষ্ঠ, যিনি জমিনের নবী, যিনি আকাশের নবী, যিনি নবীদের নবী। ওই ঘরের যিনি ইমাম, ওই ঘরের যিনি শিক্ষক, ওনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার একটু জোরে কোন, ওই ঘরের যিনি ইমাম, ওই ঘরের যিনি শিক্ষক, জবান খুলা মুহাব্বতে জোরে বলেন, দাম আছে না নাই? আন্দা গুন্দা খালি কইেন না, ধরা পড়বেন। কেমন দাম? বাবার জন্য আইন পাশ হয়, কেমন দাম? স্বামীর জন্য আইন পাশ হয়, কেমন দাম? নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সংবিধান পরিবর্তন করে যেই নবীর এত দাম, ওই নবীর সম্মান রক্ষা করার জন্যে আমার বাংলাদেশে কোনো আইন পাশ হয় না। আল্লাহ নামের কসম করে বলি, আগামীর বাংলাদেশ কোথায় যাবে জানি না, আগামীর পার্লামেন্ট কি হবে জানি না। আগামীর পার্লামেন্টে যদি আমার নবীর ইজ্জতের আইন পাস করা না হয়, বাংলাদেশে রক্তের বন্যা হবে, ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আইন চাই, আইন চাই, আইন চাই। বিশ্বনবীর অপমাননার আর বিচার চাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আরে শোয়েব ভাই যদি পার্লামেন্ট মেম্বার হয় কি বলবে? ইসলামের কথা বলবে। শোয়েব ভাই যদি পার্লামেন্ট মেম্বার হয় দিনের কথা বলবে। শোয়েব ভাই যদি পার্লামেন্ট মেম্বার হয় আমার নবীর ইজ্জতের কথা বলবে, ঠিক কিনা? আলেমরা পার্লামেন্ট মেম্বার, ওই বড় তাকবীর মাগবি দিস না তো। আলেমরা পার্লামেন্ট মেম্বার হইলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? আরো জোরে লাভ না লস? তাইলে ঘরের মালিক পাইলেন, জবান খুলে জোরে কোন, ঘরের মালিক কে? আরো জোরে, ঘরের মালিক কে? ঘরের নাম বাইতুল্লাহ, বানাইলেন যিনি খলিলুল্লাহ। সাথে আছেন যিনি, তার নাম হইল জবিহুল্লাহ। আর ওই ঘরের শিক্ষক পাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, ওই ঘরের যে ছাত্রগুলি, এক একজন ছাত্রের কথা যদি আপনাদেরকে শোনাইতে যাই সারা রাত শেষ হয়ে যাবে। একজন ছাত্রের কথা শোনায় শেষ করতে পারবো না, শুধুমাত্র আংশিক টাচ দিয়া যাব। বলে কি আংশিক টাচ? ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জামানায় হিমসের গভর্নর ছিলেন হযরতে সাইদ বিন আমের। ওই সাইদ বিন আমেরকে পরীক্ষা করার জন্যে গোপনে গোপনে 100 দিরহাম, 100 স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে ঢুকাই দিলেন। সাইদ বিন আমের এই 100 স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে পাইয়া ঘরটারে দরজাটারে বন্ধ করে বিবিরে নিয়া জবান খুলে জোরে জোরে চিৎকার করতে লাগলেন। বিবি ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আমার, এত জোরে চিৎকার করেন কেন? এবার ডাক দিয়া কয়, ও বিবি, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে, আমার ঘরের ভিতরে জাহান্নাম ঢুইকা গেছে, আমার ঘরের ভিতরে অন্ধকার ঢুইকা গেছে। ডাক দিয়ে কয়ে, প্রাণের স্বামী, আমি আপনারে চিনি, আমি জানি জিন্দেগিতে কোনোদিন আপনার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। স্বামী গো, একটু খুলে বলেন। ডাইকা বলেন, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকছে মানে 100 স্বর্ণ মুদ্রা ঢুকছেন। বিবিও চালাক ছিলেন, বোরকাটারে লইয়া ঘাড়ের মধ্যে দিলেন, কালো কাপড়টা নিজের স্বামীর গায়ের মধ্যে জড়ায় দিলেন, রাতের অন্ধকারে ঘর থেকে বের করে দিলেন। ঘর থেকে বের হয়ে মানুষের দুয়ারে দুয়ারে টোকাতে আর ডাক দিয়ে বলেন, কে? কয়, আমি তোমাদের নেতা। বলে, কে? আমি সাইদ বিন আমের। দরজা খোলো। খুলছেন দরজা, তোমার কোনো অসুবিধা? কয়, হ্যাঁ। কি অসুবিধা? কয়, এই যে নাও 2 দিরহাম, আরেক ঘরে গিয়ে এই যে নাও 3 দিরহাম, আরেক ঘরে গিয়ে এই যে নাও 5 দিরহাম, আরেক ঘরে নিয়ে এই যে দাও 10 দিরহাম। ফজরের আগে সমস্ত দিরহামগুলি বিলীন করে 2 রাকাত নামাজ আদায় করে ঘরের ভিতরে স্বামী স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। আমগো দেশের নেতারা ইয়া কয়, এটা আমার প্রতিনিধি, এটা আমার প্রতিনিধি। ভোট তো দিবি, হেদিও দিবি, নিজ দাও দিবি, উর্ফে দাও দিবি, বাইক নিয়ে দিবি, দলিল দিবি, টেহা দিবি, যা দিবি এটা দিবি, এটা আমার প্রতিনিধি। ঠিক নি?
পুইটা পুইটা দেশটারে শুধু খাইয়া শেষ করছে। আমগো দেশের জাতীয় খেলার নাম কি? ফুটবল। থামরে আমগো দেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু। হাডুডু কাবাডি আর কি। গোল টেবিলে জিজ্ঞেস করে, কি রে তোর দেশের খেলার নাম কি? জাতীয় খেলা। কয় ফুটবল। কয় এটা বুঝলাম, একটা বার থাকে বল ভিতরে গেলে এটা গোল হয়, এটা ফুটবল বুঝলাম। তোর দেশের খেলার নাম কি? কয় ক্রিকেট। কয় এটাও বুঝলাম, উপর দিয়ে গেলে 6, নিচ দিয়ে গেলে 4, স্টিমে লাগলে আউট, এটাও বুঝলাম। কয় তোর দেশের খেলা কি? কয় ব্যাডমিন্টন। কয় এটাও বুঝলাম। তোর দেশের জাতীয় খেলা কি? কয় হকি, এটাও বুঝলাম। বাঙালিরে জিগায় তোর দেশের জাতীয় খেলা কি? ডাক দিয়া কয় আমার দেশের জাতীয় খেলা হাডুডু। কিটা আবার কিটা? হাডুডু কি? ডাক দেখে বাইরে আমার দেশের জাতীয় খেলা হাডুডু। একজন যদি উপরের দিকে উঠতে লয়, 11 জন মিললে হেরে যাইতে মাটির তলে হামদা যায়, এটার নাম হাডুডু। ঠিক নেই? এক ডাক্তার সোয়াইব ভাই আছে, এটা তো আমাকে অহংকার ভাই। তোমার ঘরের লগে ঘর, 5 তলা বিল্ডিং উড়াইছে, এটা আমাকে অহংকার। একটা ডাক্তার হয়েছে, আমাদের অহংকার। ইঞ্জিনিয়ার হয়েছে, অহংকার। হিংসা করাকে আমাদের জাতীয় খেলার সাথে আমাদের চরিত্রের একটা মিল আছে। এইবার শুনেন, আমরা আগে মনে মনে চিন্তা করতাম আমার দেশের টাকা খরচ হয়, আমার দেশের অর্থ খরচ হয়, আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ খরচ হয়, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। এখন ক্যালকুলেটর হিসাব করে দেখি সব আমার আর আপনার। বাতি যারা ভালো করে শুই না লও, আগামী দিনে ক্রিকেট খেলবা, খেলো, টেহা নিবা, নেও, হিসাব ডাউন লাগবো, কাপ বাইতলে আউন লাগবো, আর নাইলে ঠ্যাং ঠুং একটারও রাখতাম না। ফুটবল খেলবা, খেলো, আপত্তি নাই, টেহা দিমু, পয়সা দিমু, সব কিছু দিমু, রেজাল্ট লাগবো। আমগো দেশের রেজাল্ট কি? এ মুসলমান, আমগো দেশের রেজাল্ট হইল এই দেশের ছোট্ট মাদ্রাসা চান্দা উঠায়া লেখাপড়া করে, লেখাপড়া করাইয়া 1 বছরের হিসাব দেই, বিরক্ত হয়ে যান। নারায়ণগঞ্জের হুজুরে বসায় রেখে হিসাব দেয়, বিরক্ত হয়ে যান। না না, আমরা হিসাব দিতে জানি। আমাদের দেশের রেজাল্ট প্রতি বছর মাদ্রাসা থেকে 5 জন ছাত্র, প্রতি বছর মাদ্রাসা থেকে 10 জন ছাত্র, প্রতি বছর মাদ্রাসা থেকে 20-25 জন ছাত্র মাথার মধ্যে পাগড়ি দেই, এদেরকে আমরা কোরআনের হাফেজ বানাই। আরে শুধু কোরআনের হাফেজ না, বলে কি ডাক দিয়ে কয় তোরা ফুটবল দিয়া টাকা পয়সা খরচ কইরা আমাদেরকে কাপাই না দেখাইতে পারস নাই, কিন্তু আমার দেশের গরিব মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ হইয়া 103টা রাষ্ট্রে প্রতিযোগিতা দিয়া গোটা পৃথিবীর মানুষে জানাই দিছি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। গোটা পৃথিবীর মানুষে জানাই দিছি আমরা ফুটবল দিয়ে পারি নাই, ক্রিকেট দিয়ে পারি নাই, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে আমরা কোরআন দিয়া শ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কিনা? যেটা দিয়ে শ্রেষ্ঠ, যেটা দিয়ে গোটা পৃথিবীর মানুষে আমরা লাল সবুজের পতাকা দেখাইলাম, হ্যাঁ সরকারি অনুদান নাই, খালি আজে বাজে জায়গায় টেহা খরচ। সামনের বাংলাদেশ হিসাব করে খরচ করতে হবে। ঠিক বন্ধুগণ আমার, কেমন ছাত্র নবীর জন্য রক্ত দেয়, কেমন ছাত্র নবীর জন্য জীবন দেয়। ডাইকা বলেন হযরত ওমর কয় সর্বনাশ, ইমান দি তাজা, ইমান দি কিনিয়ার চিঠি পাঠাইছেন, এক হিমসের গভর্নর, আমি ওমর আসতে চাই, জনগণকে ডাক দাও। কিছু কিছু মানুষ মনে মনে চিন্তা করে, ওমরের নাম শুনছি, ওমরে দেখি নাই। হযরতে ওমরের কত কাহিনী শুনছি, ওমরে দেখি নাই। ওমর গরম, ওমরের মানসা অনুযায়ী 1 জায়গায় 2 জায়গায় না, অসংখ্য জায়গায় কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে। ওই ওমর আমাদের হিমসে আসবে। লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে হযরত ওমরকে একটা নজর দেখার জন্য। আওয়াজ দেয়া জোরে কোন সুবহানাল্লাহ। আইয়া কি করছে? প্রার্থী আমার না, প্রার্থী আমার না। আইয়া কি কইছে? হে জনগণ, অভিযোগ আসেনি। জনগণ রেজি, হিমসের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আসেনি? জনগণ রেজি, হিমসের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আসেনি? জনগণ রেজি, হিমসের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আসেনি? জনগণ রেজি, হিমসের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আসেনি?
আরে আমার দেশে অভিযোগ থাকবো কেমনে? চান্দা তো উড়ায় হের কথায়, রাইতের বেলা হেরে জমা দেয় সব, হে ভাই পিছু, হে একলা তো চান্দা উড়ায় না, চান্দা যে উড়ায় এটা তো কেন্দ্রের থেকে হাসিনার অর্ডারে তৃণমূলে চান্দা উড়ায়, আর এনে জমায় অনে ভারতে যাইয়া হৌর ভাই যাইয়া বইয়া বইয়া মজা মজা খায়। আবার টুকুর দিয়ে আয় ফরমু, বুবু আয়েন আয়েন, আমরা কাশিমপুর কারাগার সুন্দর করে সাজাই রাখছি। আরে না, আমরা সাজাই নাই, হে নিজে বানাইছে। কথা কয় না, আগে ছিল ছোট, হে মনে করছে যে এমনি খাইতেছি, যদি ধরা ফুরি তাহলে থাকমু কই, ফুরান বিল্ডিং না, এর লেগে বড় নিজের বানাইছে। ও বুবু বানায় অনেক কই গেলেন গাই, আমরা বইয়ে রয়েছি। আল্লাহ নামের কসম কইরা কই, শুধু একটা কারণ, শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ ঠাস করে ধরে নিয়েছে। কই মিশন হইল 41, মর তো না এরা, মিশন বলে 41, আল্লাহ কয় রাখ, মিশন তোর ভুল, এটা হইল 24। আল্লাহর ধরাই আসল ধরা, আওয়াজ দিয়ে বলেন না জোরে, ঠিক নেই? আরে মেনেসার রিপোর্ট, গোয়েন্দাদের রিপোর্ট, কয় সব হুজুর জেল থেকে বের করে দেন। কয় কে? কয় গোটা জেলখানাটা মাদ্রাসা হয়ে গেছে। কয় কেমনে রে? একটা ওয়ার্ডের মধ্যে 200, 250, 300, 350 মানুষ থাকে না? গুনগুন ঘুরে গেলে পড়তেন আলিফ আলিফ আলিফ, ওই কোন নাম না, এগুলো বা বা। আরেক জায়গা তাইছে আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু আলহামদু। কয় কি রে, এটা জেলখানা না মাদ্রাসা? ঘটনা কি কেমন হইলো? দেশ ওই যে মাওলানা ফেরদৌসী ইকোনমিতে বই পড়াইতেছে, আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু আলহামদু। আমরা দুইকা দেখি একটা ওয়ার্ডের মধ্যে 200 মানুষ, 200 মানুষের মধ্যে 195 জন মানুষ বিড়ি খায়। আচ্ছা, একটা রুমের মধ্যে যদি 200 মানুষের মধ্যে 195 মানুষ যদি বিড়ি খায়, রুমটার কি অবস্থা হয়? ইট খোলা পাটা ফেল। আমরা ডুবনের পরে হায় হায়, আসলেই মাদ্রাসা। আরেক কোরআনের মধ্যে দেখেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মানুষগুলিরে নিয়া 10 পারার সবক দেয়। জোরে কোন মারাও। যদি ডিউটি করে দাঁড়ায় রয়েছে এমনি, চোখ দিয়ে পানি করে, হ্যাঁ কিরে কান্দসকে? কয় আমারও মনে চায় আমিও কোরআন শিখি। সিলেবাস দিছি, ইয়াতলু আলাইহিম আয়াতি, সিলেবাস দিছে আল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ নামের কসম করে বলি, কেউ যদি আমার দেশে মনে করে দুর্বল 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 মৌলবী মৌলবী, না না, এগুলি মৌলবী না, এগুলির চোখের পানি বহু দূরে কানেকশন, এগুলির গভীর রাতে আল্লাহ নামের আওয়াজের বড় কানেকশন। এই দেশের মানুষ যখন হাত তুলে রবের কাছে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয় একটু অপেক্ষা কর, আমি দেখাইতাছি। জোরে ঠিক নেই? কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? আমি জানি না কেমনে বুঝাইলে বুঝবেন। কয়দিন হয়েছে দৃশ্যটা চেঞ্জ, একই আদালত, একই কোর্ট, সব তো একই, মানুষগুলি চেঞ্জ। কল্পনা করছেন কোনোদিন? কোনোদিন কল্পনা করেন? এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, এ জনগণ, কি ডিউটি পালন করেনি, ঠিক মতন ফিস ডালায় দেয়নি, সাইলের বস্তা দেয়নি, নেয়নি, অভিযোগ কি বলো? কেউ দাঁড়ায় না, একজন দাঁড়াইছে, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ কও? আরে হিমসের গভর্নর সাইদ বিন আমের থরথর করে কাঁপতেছে, না জানি কোন ভুল হয়ে গেছে, কে জানে। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম এর সামনে একটা অভিযোগ। কয় কি অভিযোগ? সকালবেলা 10 মিনিট দেরি করে আয়, মাঝে মধ্যে আধা ঘন্টা দেরি করে আসে অফিসে,
তাই না? কি কয় হ এই ইমসের কেমন আছো? দাঁড়াও, জবাব দেও, জবাব দেও। আমার দেশে 7 খুন বুক ফুলাইয়া ঘুরে, কেমন হইবে দেশে? দেখলেন তো আপনারা মিয়া বহু। আরেক নাম তো শুনছেন, দেখেন না এবার আকাবির আসলাফের আমানতের দল জমিয়ত উলামা ইসলাম থেকে আগামী দিনে যদি একটা ওয়ার্ড মেম্বার দেয়, তন্ত্র মন্ত্র বুঝি না, আমরা আলেমদেরকে আগামী দিনে নির্বাচিত করব, ঠিক কিনা? শক্তি দেন এখন এদিকে, দেখবেন সব ভাইসা যাইবে, সব ভাইসা যাইবে। ৭১-এর গল্প শোনান আমাদেরকে, মুক্তিযুদ্ধের কথা শোনান আমাদেরকে। আরে বেটা, আলেমরা যেই পর্যায়ের মুক্তিযুদ্ধ করেছে আমরা বাতাল লইগা করি না। আবারও দেশ রক্ষার জন্য যদি কোন আন্দোলন, আবার দেশ রক্ষার জন্য যদি কোনো মুক্তিযুদ্ধের ডাক আসে, সর্বপ্রথম সামনের গাড়িতে আলেমদের কি পাওয়া যাবে, ঠিক কিনা? হায় হায়, ১৯০ বছর পর্যন্ত ইংরেজ শাসন গোটা উপমহাদেশে জিম্মি করে রাখছিল। এমন কোনো গাছ নাই যেই গাছে আলেমদের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল না, এমন কোনো ঢাল ছিল না যেই ঢালের মধ্যে একজন কোরআন হাফেজকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নাই। হে মিয়া, তুমি ৭১-এর গল্প শোনাও, যাও পিছনে কাদের রক্ত, তুমি ৭১-এর গল্প শোনাও আমাদেরকে। আর মিয়া যাও পিছনে, এই দেশ স্বাধীন করার পিছনে সর্বপ্রথম ভূমিকা আলেম ওলামাদের, ঠিক কিনা? আমাকে গল্প শোনায়, আমগো দাদার নাম কি এগুলি তেহারা জানে না। আরে বেটা, আমার বাবা, আমাদের বাবার নাম কি এগুলি তেহারা জানে না। আমাদের বাপ দাদার নাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই, আরে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই। কয়জনের কথা তোমাদেরকে শোনাবো? এ সিএনজির শ্রমিক ভাইয়েরা, তোমরা শ্রমিক হতে পারো, তোমাদের বড় দাম। আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের ঐতিহ্য জানতে হবে, আর না হয় বুল আব্বার গল্প হোনায় হোনায় মাথা ওয়াশ করে পাগল বানাই দিই।